আজ আমার রাজবাড়ির মন্দিরে ভগবান বিষ্ণুর সবচেয়ে উঁচু মূর্তি স্থাপন করা হবে। সবাই এই মহৎ কাজে এগিয়ে এসো। কি সমস্যা? প্রজাপতি, সবাই বলছে মূর্তিটা খুব ভারী। ভারী? তাহলে আরো দাসদাসী নিয়োগ করো। ঠিক আছে প্রজাপতি। আরো বল প্রয়োগ করো। লোক সংখ্যা কম পড়লে আরো সংখ্যায় বাড়াও। মূর্তিটি যেভাবেই হোক এই কক্ষে প্রবেশ করাতেই হবে। প্রজাপতি দক্ষ, আপনি যত ইচ্ছা প্রয়াস করে নিন, কিন্তু এই কার্য কিছুতেই সম্পন্ন হবে না। আপনি কেন স্বীকার করছেন না যে শিবলিঙ্গ ছাড়া ভগবান বিষ্ণুর এই মূর্তি অসম্পূর্ণ? শিবলিঙ্গ ছাড়া ভগবান বিষ্ণুর মূর্তি অসম্পূর্ণ? এটা কি সত্যি যে পিতাশ্রী আপনাকে ভগবান বিষ্ণুর ওই মূর্তিতে ভগবান শিবকে সম্মিলিত করতে বারণ করেছিলেন? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন, উত্তর দিন। তার মানে এই কারণেই মূর্তি মন্দিরে প্রবেশ করছিল না? আমাকে ক্ষমা করবেন দেবী। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, শিবলিঙ্গ রাখলেই কি মূর্তি মন্দিরের ভেতর প্রবেশ করবে? জানি না দেবী, এমন কিছু তো কোথাও লেখা নেই। দেবী, এই শিবলিঙ্গটা আমার কাছে রয়েছে। যদি আপনি বিশ্বাস করতে চান তাহলে এটি রেখে দিন ওই বিষ্ণু মূর্তির পাশে। দেবী, এই শিবলিঙ্গ নিয়ে যান, আজ স্থাপন করে দিন। ভগবান বিষ্ণুর ওই মূর্তি যদি মন্দিরে প্রবেশ না করে তবে সেটা আপনার পিতার জন্য অপমানজনক। প্রজাদের ওনার উপর থেকে বিশ্বাস উঠে যাবে। সবকিছু জানার পরেও নিজের পিতার সম্মান রক্ষা করবেন না? এ কেমন ধর্মের পালন করছেন আপনি? জয় ভগবান বিষ্ণুর জয়, 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 জয় ভগবান বিষ্ণুর জয়। প্রজাপতি দক্ষের আরাধ্য ভগবান বিষ্ণু মূর্তির পাশে তার শত্রু শিবলিঙ্গ দেখে প্রজাপতি দক্ষ প্রচণ্ড রেগে যান। প্রচণ্ড ক্রোধে দক্ষ চিৎকার করে বলেন, হ্যাঁ, শিবলিঙ্গ? এটা এখানে কে রেখেছে?
আমি জানতে চাই এটা এখানে কে রেখেছে? আমি পিতাশ্রী। সতী, তুমি? না, আমার কন্যা এমন কিছুই করতে পারে না। বলে দাও সবাইকে, এক্ষুনি যেটা বললে সেটা সত্য নয়। না পিতাশ্রী, এটা আমি ওখানে রেখেছি। আর এইটা আমার বিশ্বাস এইভাবে তুমি ভাঙতে পারো না পুত্রী। আমি তোমাকে যে শিক্ষা, যে সংস্কার দিয়েছি সেটা এভাবে বিফলে যেতে পারে না। এটা কিছুতেই সম্ভব না। নিশ্চয়ই তোমাকে কেউ ভ্রমিত করেছে। কে? কে সে? সতী, বলো সে কে, যে তোমার মনে এমন বিষ নিক্ষেপ করেছে যার কারণে তুমি তোমার ধর্ম পালনে বিশ্বাসঘাতকতা করেছো। বলো, বলো সে কে? পিতাশ্রী, আমি আপনাকে দুঃখ দিতে চাইনি, কিন্তু আমি জানি না সেই সময় আমার কেন এমনটা মনে হচ্ছিল যে আপনার সম্মান রক্ষা করবার জন্য এটাই একমাত্র পথ। সতী, আমাকে ক্ষমা করবেন পিতাশ্রী। পিতার অপমান আমি পুত্রী হয়ে কিছুতেই সহ্য করতে পারতাম না। আর আমার মতে প্রজাপতি দক্ষের পুত্রী হয়ে আমি আমার দায়িত্ব পালন করেছি। আপনি আমাকে যে দণ্ড দেবেন আমি মাথা পেতে নেব, কিন্তু আপনার মন থেকে আমাকে সরিয়ে দেবেন না। তুমি এত বড় নির্ণয় একা একা কিভাবে নিয়ে নিলে সতী? তুমি কিভাবে ভুলে গেলে প্রজাপতি দক্ষের নিয়ম, তার আচার, তার বিচার? আমি তোমাকে শিব সম্পর্কে কিচ্ছু বলিনি। তার একটাই কারণ, আমি তোমাকে এই বিবাদ থেকে দূরে রাখতে চেয়েছিলাম। কোনো দিন চাইনি যে শিবের নাম তোমার মনকে দূষিত করুক। আপনার সতী বিনা জলে, বিনা অন্নে জীবিত থাকতে পারবে, কিন্তু নিজের পিতার ভালোবাসা, স্নেহ ছাড়া জীবিত থাকতে পারবে না। আপনি আমাকে যে কোনো দণ্ড দিন, সে যত কষ্টই হোক আমি সহ্য করে নেব। যদি আমি মেনে নিই যে সমস্ত দোষ তোমার, তবে তা অন্যায় হবে। কিন্তু এই অপরাধ করার পরেও যদি আমি তোমাকে ক্ষমা করে দিই, তবে সেটাও ন্যায় বিচার হবে না সতী। স্বামী, সতী তার ভুল বুঝতে পেরেছে। সতীকে আপনি ক্ষমা করে দিন। না মা, পিতা যদি আমায় ক্ষমা করে দেন তবে আমি আমার করা কৃতকার্য থেকে মুক্তি পাব না। আমি প্রায়শ্চিত্ত করতে চাই। আমি আপনার দ্বারা নির্ধারিত সমস্ত নিয়ম বিচারও করেছি। যেখানে আমি আমার পিতাকে এতটা কষ্ট দিয়েছি, সেখানে প্রায়শ্চিত্ত করা এতটাও কষ্টদায়ক নয়। তুমি ঠিক বলেছ সতী। ভুল যখন করেছ তখন প্রায়শ্চিত্ত তো তোমাকে করতেই হবে। পরবর্তী 7 দিন তুমি অন্ন গ্রহণ করবে না। আর এই প্রায়শ্চিত্তের আরও একটি নিয়ম আছে। তোমাকে 1 লাখ পদ্মে বিষ্ণু নাম লিখতে হবে, আর এই কাজ সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। আর যদি তা না পারো, তবে তোমার সমস্ত প্রায়শ্চিত্ত বিফলে যাবে। আপনি যেমনটা বলবেন তাই হবে পিতা। কিছু বলবে? বলতে তো চাই অনেক কিছু, কিন্তু এটা বুঝতে পারছি না আমার কথা কেই বা শুনবে। আর যদি আমার কথা শোনার মানুষটা প্রজাপতি দক্ষ হয়, তবে তাকে মুনির পুত্রী প্রসূতির সাথে তর্ক করতে হবে। কিন্তু সে যদি আমার স্বামী হয়, তবে এক মা তার কষ্টের কথা শোনাতে চায়। মণিপুত্রী প্রসূতির থেকে আমি এটাই আশা করব যে সে প্রজাপতি দক্ষের দায়িত্বটা যেন সে বোঝে। আর আমার স্ত্রীর থেকে আশা করব যে সে যেন আমার অপমানের জন্য ততটাই দুঃখী ও কুণ্ঠিত হয় যতটা আমি হয়েছি। অপরাধীকে যদি দণ্ড নাই দেওয়া হয়, তাহলে সে তার কৃতকর্মের আভাস পাবে কিভাবে? আর যদি সে আভাসই না পায়, তাহলে সে সেটি শুধরাবেই বা কি করে? আমার নিয়ম লঙ্ঘন করার অর্থ হলো আমার সভ্যতার মর্যাদা লঙ্ঘন করা। আর এই অধিকার আমি কাউকে দিইনি, আমার কন্যাকেও না। কিন্তু প্রজাপতি, অপরাধ তো তখনই গণ্য হয় যখন সেটা জেনে বুঝে করা হয়। যেটা অজান্তে হয়
সেটাকে অপরাধ বলে না, সেটাকে বলা হয় ভুল। তার জন্য এত কঠোর শাস্তি দেওয়া কি উচিত হবে? না ঋষিকার্ষ, ভুল হোক কিংবা অন্যায়, তার পরিমাপ দেখেই দণ্ড নিশ্চিত করা উচিত। প্রজাপতি দক্ষ সতীকে দণ্ডিত করে নিজের নিরপেক্ষতার পরিচয় দিয়েছেন।